আজ সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো প্রথমেই আপনার মনে এসেছে আপনার সন্তানদের কথা। তারা কেমন আছে, তাদের ভবিষ্যৎ কেমন হবে, তারা কি সঠিক পথে চলছে, তাদের জীবনে কোনো বিপদ আসবে না তো? একজন মা অনেক কিছু সহ্য করতে পারেন, কিন্তু নিজের সন্তানদের জন্য দুশ্চিন্তা করা থেকে নিজেকে থামাতে পারেন না। কিন্তু প্রিয় বন্ধু, আজ সকালে ঈশ্বর আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চান। আপনাকে আপনার সন্তানদের ভবিষ্যৎ নিজের হাতে ধরে রাখতে হবে না। কারণ যে ঈশ্বর আপনার সন্তানকে আপনাকে দিয়েছেন, তিনি আপনার সন্তানের চেয়েও বেশি তাকে ভালোবাসেন। আজকের এই প্রার্থনায় আসুন। আপনার সন্তানদের, আপনার পরিবারকে, আপনার ভয়কে, আপনার দুশ্চিন্তাকে এবং আপনার আজকের দিনটাকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে তুলে দিন। হিতোপদেশ 3 অধ্যায় 5 আর 6 পদের লেখা রয়েছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুর উপরে বিশ্বাস রাখো, তোমার নিজ বিবেচনার উপরে নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। একবার নিজের হৃদয়ে এই কথা বলুন, আমি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখব। প্রিয় মায়েরা, আপনি কি কখনো রাতে ঘুমাতে যাওয়ার পরেও আপনার সন্তানদের কথা ভেবে চিন্তা করেছেন? হয়তো আপনার সন্তান আপনার কাছেই আছে, তবু আপনার হৃদয় প্রশ্ন, তার ভবিষ্যৎ কি হবে? সে কি ঈশ্বরের পথে থাকবে? জীবনে সে কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? আমি কি সবসময় তার পাশে থাকতে পারব? আপনি হয়তো জানেন না আগামীকাল কি হবে, কিন্তু ঈশ্বর জানেন। আপনি হয়তো আপনার সন্তানের আগামী দিনের পথ দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর দেখতে পাচ্ছেন। আর এই কারণেই ঈশ্বরের বাক্য বলছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুর উপরে বিশ্বাস রাখো। শুধু অল্প একটু নয়, শুধু যখন পরিস্থিতি ভালো থাকে তখন নয়, সমস্ত চিত্তে, অর্থাৎ যখন আপনি বুঝতে পারছেন না তখনও বিশ্বাস করুন, যখন উত্তর পাচ্ছেন না তখনও বিশ্বাস করুন, যখন আপনার সন্তান কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তখনও বিশ্বাস করুন, যখন আপনার পরিবার কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখনও বলুন, আমার ঈশ্বর জানেন, আমার ঈশ্বর দেখেন, আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। তারপর ঈশ্বর বলেন, তোমার নিজ বিবেচনার উপরে নির্ভর করিও না। কারণ মা হিসাবে আপনি অনেক কিছু নিয়ে চিন্তা করেন, কিন্তু আপনার জ্ঞান সীমিত। আপনি আজকে দেখতে পান, কিন্তু ঈশ্বর আপনার আগামীকালও দেখতে পান। আপনি একটা ঘটনা দেখেন, কিন্তু ঈশ্বর পুরো গল্পটা জানেন। তাই আজ আপনার সন্তানকে নিয়ে যত প্রশ্নই থাকুক, আপনাকে সব উত্তর আজই জানতে হবে না। আপনাকে শুধু ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখতে হবে। আর তারপর আসে এই অসাধারণ প্রতিশ্রুতি, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। আপনার পরিবারে ঈশ্বরকে স্বীকার করুন, আপনার ঘরে ঈশ্বরকে স্বীকার করুন, আপনার সন্তানদের ব্যাপারে ঈশ্বরকে স্বীকার করুন, আপনার সমস্ত সিদ্ধান্তে ঈশ্বরকে স্বীকার করুন, আপনার কাজের মধ্যে ঈশ্বরকে স্বীকার করুন, আপনার আনন্দে ঈশ্বরকে স্বীকার করুন, আপনার কান্নার মধ্যেও ঈশ্বরকে স্বীকার করুন। আর তারপর তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। প্রিয় মা, হয়তো আজ আপনি জানেন না সামনে কি আছে, কিন্তু আপনি জানেন কে আপনার সামনে যাবেন। হয়তো আপনার সন্তানদের ভবিষ্যৎ আপনার কাছে অজানা, কিন্তু তাদের ভবিষ্যৎ ঈশ্বরের কাছে অজানা নয়। তাই আজ সকালে আপনার দুশ্চিন্তাকে প্রার্থনায় পরিবর্তন করুন, আপনার ভয়কে বিশ্বাসে পরিবর্তন করুন, আপনার চোখের জল ঈশ্বরের হাতে তুলে দিন এবং বলুন, প্রভু, আমি সব বুঝতে পারছি না, কিন্তু আমি তোমাতে বিশ্বাস রাখছি। এবার চলুন আমরা হৃদয় খুলে প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি।
হে আমার স্বর্গীয় পিতা, আজকের এই নতুন সকালের জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমি জানি না আজকের দিনে কি অপেক্ষা করছে, কিন্তু আমি জানি তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। প্রভু, আজ আমি আমার সমস্ত হৃদয় নিয়ে তোমার সামনে এসেছি। আমার আনন্দ, আমার দুঃখ, আমার ভয়, আমার চিন্তা সব কিছু তোমার হাতে তুলে দিচ্ছি। তোমার বাক্য বলে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুর উপরে বিশ্বাস রাখো। প্রভু, আজ আমাকে সেই বিশ্বাস দাও। যখন আমি বুঝতে পারি না, তখন তোমাতে বিশ্বাস রাখতে আমাকে সাহায্য করো। যখন আমি ভয় পাই, তখন তোমার উপস্থিতি আমাকে মনে করিয়ে দাও। যখন আমার হৃদয় অস্থির হয়ে যায়, তখন তোমার শান্তি দিয়ে আমাকে পূর্ণ করো। হে পিতা, আজ আমি বিশেষভাবে আমার সন্তানদের তোমার হাতে তুলে দিচ্ছি। তারা যেখানে আছে তুমি তাদের সঙ্গে থাকো। তারা যখন বাইরে যায় তুমি তাদের পথ পাহারা দাও। তারা যখন পড়াশোনা করে তাদের জ্ঞান দাও। তারা যখন সিদ্ধান্ত নেয় তখন তাদের সঠিক পথ দেখাও। তারা যখন দুর্বল হয় তাদের শক্তি দাও। আর যখন তারা ভুল পথে পা বাড়াতে চায় তখন তোমার করুণায় তাদের ফিরিয়ে আনো। প্রভু, আমি আমার সন্তানদের সবসময় রক্ষা করতে পারবো না। আমি তাদের প্রতিটি মুহূর্তের সঙ্গে থাকতে পারবো না, কিন্তু তুমি পারো। তাই আজ আমি আমার সন্তানদের আমার হাত থেকে তোমার হাতে তুলে দিলাম। তারা তোমার, তাদের জীবন তোমার, তাদের ভবিষ্যৎ তোমার, তাদের স্বপ্ন তোমার, তাদের পথ তোমার হাতে। হে প্রভু, আমার সন্তানদের এমন হৃদয় দাও যে হৃদয় তোমাকে ভালোবাসবে। এমন মন দাও যে মন সত্যকে অনুসরণ করবে। এমন চরিত্র দাও যা মানুষের সামনে নয়, তোমার সামনে সৎ থাকবে। আর তাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে তোমার ইচ্ছা পূর্ণ হোক। স্বর্গস্থ পিতা, আজ আমার পরিবারকেও তোমার হাতে তুলে দিচ্ছি। আমাদের ঘরে তোমার শান্তি থাকুক। যেখানে অশান্তি আছে সেখানে শান্তি আনো। যেখানে ভুল বোঝাবুঝি আছে সেখানে ভালোবাসা দাও। যেখানে অভাব আছে সেখানে তোমার ব্যবস্থা প্রকাশ করো। যেখানে অক্ষমতা আছে সেখানে তোমার শক্তি দাও। আমাদের ঘরকে এমন একটা স্থান করো যেখানে তোমার নাম সম্মানিত হয়। আমার সন্তানেরা যেন আমাদের ঘরের মধ্যে তোমার ভালোবাসা দেখতে পায়। আর প্রভু, আজ আমাকে একজন মা হিসেবে আশীর্বাদ করো। আমার মুখের কথাগুলো যেন আমার সন্তানদের ভেঙে না দেয়, বরং তাদের সাহস দেয়। আমার আচরণ যেন তাদের তোমার কাছ থেকে দূরে না সরিয়ে দেয়, বরং তোমার কাছে নিয়ে আসে। আমাকে ধৈর্য দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে কোমল হৃদয় দাও, আমাকে প্রার্থনাশীল মা করে তোলো। যখন আমার সন্তানদের জন্য আমি কিছু করতে পারবো না, তখন যেন আমি হাঁটু গেড়ে তোমার কাছে আসতে শিখি। যখন আমি কোনো দরজা খুলতে পারবো না, তখন যেন আমি বিশ্বাস করি তুমি দরজা খুলতে পারো। যখন আমি কোনো পথ দেখতে পাবো না, তখন যেন আমি মনে রাখি তুমি পথ তৈরি করতে পারো। স্বর্গস্থ পিতা, আজকের দিনটা তোমার হাতে। আমার সন্তানেরা তোমার হাতে, আমার পরিবার তোমার হাতে, আমার ভবিষ্যৎ তোমার হাতে। তাই আজ আমি ভয় নিয়ে দিন শুরু করছি না, আমি বিশ্বাস নিয়ে দিন শুরু করছি। আমি দুশ্চিন্তা নিয়ে দিন শুরু করছি না, আমি প্রার্থনা নিয়ে দিন শুরু করছি। আমি একা নই, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আর তোমার বাক্যের ওপরে বিশ্বাস করে আজ আমি বলছি,
সমস্ত চিত্তে সদা প্রভুর ওপরে বিশ্বাস রাখব। প্রভু, আজ আমার পথ পরিচালনা করো, আমার সন্তানদের রক্ষা করো, আমার পরিবারকে আশীর্বাদ করো, আমার ঘরে শান্তি দাও, আমার হৃদয়ে বিশ্বাস দাও, আর আজকের দিনটাকে তোমার মহিমার জন্য ব্যবহার করো। আমি জানি না আগামীকাল কি হবে, কিন্তু আমি জানি আমার আগামীকাল তোমার হাতে। আমি জানি না আমার সন্তানদের ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি জানি তাদের ভবিষ্যৎ তোমার হাতে। তাই আজ আমি শান্তিতে আছি, আজ আমি বিশ্বাসে আছি, আজ আমি আশায় আছি, কারণ আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রিয় মা, আজ যখন আপনি এই প্রার্থনা শেষ করছেন, তখন আপনার হৃদয়ে একটি কথা ধরে রাখুন, আপনাকে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে না, আপনাকে শুধু ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। আপনার সন্তানদের ঈশ্বরের হাতে তুলে দিন, আপনার পরিবারকে ঈশ্বরের হাতে তুলে দিন, আপনার আগামীকাল তার হাতে তুলে দিন, আর বিশ্বাস করুন, যে ঈশ্বর আজ পর্যন্ত আপনাকে বহন করেছেন, তিনিই আগামী দিনেও আপনাকে বহন করবেন। আজ আপনার ঘরে ঈশ্বরের শান্তি বর্তুক, আজ আপনার সন্তানদের জীবনে তার কৃপা বর্তুক, আজ আপনার পরিবারের উপরে তার সুরক্ষা বর্তুক, এবং আজ আপনার হৃদয় তার উপস্থিতিতে পূর্ণ হোক। যিশু নামে, আমেন। প্রিয় বন্ধু, যদি আজকের এই প্রার্থনাটা আপনার হৃদয়কে স্পর্শ করে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর এই প্রার্থনাটা শুধু নিজের মধ্যে রাখবেন না। আপনার পরিচিত কোনো মা যদি তার সন্তানদের নিয়ে চিন্তায় থাকেন, তবে এই ভিডিওটা তার সঙ্গেও শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কোনো একজন মায়ের চোখের জলকে প্রার্থনায় পরিবর্তন করে দিতে পারে। হয়তো আপনার পাঠানো এই ভিডিওটা কোনো একজন মাকে মনে করিয়ে দিতে পারে যে আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। তাই আজ এই প্রার্থনার আশীর্বাদটা অন্য একজনের কাছে পৌঁছে দিন। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন।